গুলিবিদ্ধ হয়ে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি হয়েছিলেন। মূলত জুম্মার পর নির্বাচনী প্রচারণা চলাকালে শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে নির্বাচনের লিফলেট বিতরণকারী মূলত ঘটনাটি ঘটে। দুইজন দুর্বৃত্ত একটি বাইকে করে এসে শরীফ ওসমান হাদিকে গুলি করে তারপর সেখান থেকে প্রস্থান করে। তারপরই সেখানে উপস্থিত যে সকল মানুষেরা ছিল তারা কিন্তু শরীফ ওসমান হাদিকে নিয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করেছিল। এবং আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট অনুযায়ী শরীফ ওসমান হাদিকে লাইভ সাপোর্টে নেওয়া হয়েছে। দর্শক এবং দেখছেন যে শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলে সাধারণ মানুষের ভিড় কিন্তু বেড়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি যে এর আগে রাজনৈতিক যে সকল দল রয়েছে সেই দলের নেতাকর্মীরা কিন্তু এসেছিলেন। কিছু সময় আগে মির্জা আব্বাস কিন্তু এসেছিলেন, কিন্তু বিক্ষুব্ধ জনতার চাপের মুখে পড়ে তিনি কিন্তু আবারও চলে গিয়েছিলেন। এবং তারপরে আমরা দেখেছি জামাত ইসলামের পক্ষ থেকে জামাতে আমির কিন্তু এসেছিলেন গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে দেখতে, এবং ব্যারিস্টার ফোয়াদ এসেছিলেন। ছাত্র দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছিল এবং পরবর্তীতে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু ঢাকা মেডিকেলের এখানে এসে শেষ হয়েছে। দর্শক, জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল কিন্তু ঘোষণা করা হয়েছে গতকাল, এবং সেই নির্বাচনের প্রচারণা চলাকালেই শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়েছে। দর্শক, আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিল যে নির্বাচনী প্রচারণা চলাকালে অর্থাৎ বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকেই এই ঘটনাটি ঘটেছিল এবং তার পরপরই রিকশায় করে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল। এবং এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, শরীফ ওসমান হাদির সমর্থিত যে সকল মানুষেরা রয়েছেন এবং সাধারণ মানুষেরও কিন্তু ভিড় জমছে এই ঢাকা মেডিকেলের সামনে। তারা কিন্তু এসেছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদি। এবং আমরা দেখেছিলাম যে শরীফ ওসমান হাদির অপারেশনের জন্য বি নেগেটিভ রক্তের কিন্তু প্রয়োজন ছিল, এবং তার পরপরই আমরা দেখেছি সাধারণ মানুষ রক্ত দেওয়ার জন্য ঢাকা মেডিকেলে কিন্তু এসেছিল। এবং এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন। সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তারা তৎপর রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন। এনসিপির পক্ষ থেকেও হাসনাত আবদুল্লাহ এবং কিছু সময় আগে নাহিদ কিন্তু এসেছিলেন এবং বলেছিলেন যে আজ সারা রাত কিন্তু তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনা সাধারণ মানুষের মনে কিন্তু উদ্বেগ সৃষ্টি করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন। আওয়ামী লীগের ন্যারেটিভে নতুন করে যে ন্যারেটিভ উৎপাদনকারী সুশীল, তৃতীয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে একটা যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেটি, এই তিনটে আমাদের শত্রু, এটা স্পষ্ট। তারা আগামীর ইলেকশনটা নষ্ট করতে চায় এবং একই সাথে আজকে ওসমান হাদির উপরে এই গুলি করার মাধ্যমে তারা একটা বার্তা দিতে চায়। এই বার্তাটা হচ্ছে যে তারা কোনোভাবেই বাংলাদেশকে পুনর্দখলের যে উদ্দেশ্য সেটা থেকে তারা এখনো সরে যায়নি। তো আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই মঞ্চ আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছি বাংলাদেশের এই জুলাইয়ের চেতনা ধারণ করে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের ওসমান হাদি ভাই একটা কথা বলেছে, জান দেব তবে জুলাই দেব না। আমার ধারণা তারা এই সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে তোদের জানই নেব তারপরে জুলাই নেব। আমরা বলে দেই, কতজনের জান নিবা?
আমরা প্রস্তুত রয়েছি, আমরা প্রস্তুত রয়েছি, যতজনের যান প্রয়োজন আমরা দিব। তবে এক পর্যায়ে শুধু যান দিবই না, যান আমরা নিতেও জানি। প্রয়োজনে আমরা এই বাংলাদেশের শত্রুদের যান আমরা নেয়ার আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা স্পষ্ট করে বলে দেই, আজকে উসমান হাদির উপরে এই গুলি এই জাতিকে আবার ঐক্যবদ্ধ করলো মাত্র, এবং এই ঐক্যবদ্ধ জাতিকে কোনোভাবেই ইন্ডিয়া হারাতে পারবে না, পারবে না, পারবে না। তাই নয়, এই ঐক্যবদ্ধ জাতি জুলাইতে গত 24-এ 17 বছর ধরে ইন্ডিয়ার এজেন্টকে তারা বিতাড়িত করেছে। এই জাতিটা গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অথর্ব কাজের জন্য, ব্যর্থতার জন্য বিভক্ত হয়ে পড়েছিল। কিন্তু আজকে হাদির উপরে এই গুলি এই জাতিকে জুলাইয়ের চেতনায় আবার ঐক্যবদ্ধ করেছে। এবং হাদির উপর হামলা, সইবে না রে বাংলা, হাদির উপর হামলা, সইবে না রে বাংলা, হাদির উপর হামলা, সইবে না রে বাংলা, হাদি ভাইয়ের কিছু হলে, হাদি ভাইয়ের কিছু হলে তো দর্শক দেখছেন এখনো কিন্তু হাদির সমর্থকেরা ঢাকা মেডিকেলের সামনে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আমরা খুব আতঙ্কিত, আশঙ্কিত। আমরা হাদি ভাইয়ের খুবই খারাপ অবস্থা এবং আমরা খুবই উদ্বিগ্ন, আমরা খুবই চিন্তিত। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি, আল্লাহ তাআলা যেন তাকে আসলে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, এবং দেশবাসীর কাছেও আমরা দোয়া চাই হাদি ভাইকে সাথে নিয়ে যেন বাংলাদেশের স্বাধীনতায় আবার আমরা দাবিয়ে পড়তে পারি। আমরা সেটা চাই, আমরা তার জন্য কায়মনোভাবে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে অবিলম্বে সুস্থতা দান করুক। আমিন। দোয়া করবেন, তাকে আমাদের খুবই প্রয়োজন। আজকে সে যদি হারিয়ে যায় তাহলে আসলে আমাদের যে জুলাই, এই জুলাইটা কিন্তু বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হবে, আর এটা আমরা হতে দিতে পারি না। আল্লাহর কাছে আমরা দোয়া করি উনি ফিরে আসুক, ওনাকে নিয়ে আমরা আবার প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। দর্শক দেখছেন যে সারাদিন ফয়সাল ভাই ইন্ডিপেন্ডেন্ট দর্শক দুপুর 2টার পরপরই জুমার নামাজের পরে প্রচারণা চলাকালেই মূলত গুলিবিদ্ধ হয়েছিল শরীফ ওসমান হাদি। তারপরে ঢাকা মেডিকেলে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তারপর থেকে সাধারণ মানুষের ভিড় এবং ওসমান হাদির যে সকল সমর্থকরা রয়েছে তারা কিন্তু ঢাকা মেডিকেলের সামনে ভিড় করতে থাকে। এখনও দেখছেন যে দিন গড়িয়ে রাত হলেও ঢাকা মেডিকেলের সামনে থেকে তারা কিন্তু প্রস্থান করেন এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং ডাক্তার জানিয়েছে যে শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শরীফ ওসমান হাদি।